কিরে টুকি, হলো তোর? তাড়াতাড়ি টিফিন বাক্সটা সাজিয়ে দে। আর কুহু, তাড়াতাড়ি খেয়ে নে তো বলছি, স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আজকালকার বাচ্চাগুলো যা অভ্যাস হয়েছে না, খেতে বসলেও টিভি দেখবে। এই তো হয়ে গেছে মা, আমার খাওয়া শেষ। আমারও টিফিন বাক্স রেডি মাসি, এই নাও। এই যে নবাবজাদি, তাকিয়ে দেখছিস কি? হ্যাঁ, তোর দ্বারা ওসব পড়াশোনা হবে না। যা, বাড়ির বাকি কাজগুলো সেরে ফেল। কাকুলির কথায় টুকি মন খারাপ করে বাড়ির বাকি কাজগুলো করতে থাকে। টুকি ছিল কাকুলির দুঃসম্পর্কের এক বোনের মেয়ে। টুকির জানা মতে টুকির বাবা মা মারা যাওয়ার পর কাকুলি টুকির পাশে দাঁড়িয়েছে। কত সুন্দর খাবারগুলো কুহু নষ্ট করেছে। সত্যি মাসি আমাকে কখনো ভালো ভালো খাবার খেতেই দেয় না। আরে কুহু রোজ রোজ কত খাবার নষ্ট করে, আমার যেমন খাবার খেতে খুব ইচ্ছে করে। টুকি এক দৃষ্টিতে কুহুর ফেলে দেয়া এটো খাবারের দিকে তাকিয়ে থাকে। হিংসুক কাকুলি কখনো টুকিকে বাসি খাবার ছাড়া ভালো খাবার খেতে দিত না। মরণ, তুই আজকেও মামা বলে চিৎকার করছিস টুকি? এদিকে কত বেলা হয়েছে, রান্না বান্না কে করবে শুনি? মাসি মাসি, আমি আজকে ওই স্বপ্নটা দেখেছি। কেউ আমাকে ডাকছে, বলছে আমি তোর মা, আমাকে বাঁচা। তোর মা স্বপ্নে আসবে কি করে শুনি? তোর বাবা মা তো সে কবে মারা গেছে। ওসব না বকে থালা বাসনগুলো পুকুরে মাজতে যাবি। যা, বাড়িতে শুধু শুধু পানি খরচ করতে হবে না। কাকুলির কথায় টুকি থালা বাসন নিয়ে পুকুরে চলে আসে। কাকুলি টুকির সামনে স্বপ্নটা নিয়ে গ্রাহ্য না করলেও আড়ালে মহা চিন্তায় পড়ে যায়। এই টুকি তো বড্ড বার বেড়েছে। না না, এভাবে রোজ এমন স্বপ্ন দেখলে তো মহা বিপদ। এই টুকিকে আমার কিছুতেই হাতছাড়া করা যাবে না। এমন ফ্রিতে কাজের পাখি আজকাল বনেই পাওয়া মুশকিল। কেমন সারাটা দিন কাজ করিয়ে নেই। টুকি মা, আমি জানতাম তুই পুকুর পাড়ে আসবি, তাই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। এই নে মা পায়েস, তোর জন্য রেখেছিলাম। সত্যি মাসি, তুমি অনেক ভালো। এই বনে তুমি একমাত্র আমাকে ভালোবাসো। আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো করে ভালোবাসতো। কাকুলি মাসি তো আমার মাসি হয়, তবু আমি কিছু ভালোবাসি না। কাকুলি তোর মাসি হয়, কিন্তু কাকুলি তো আমাদের বলেছিল তোকে কুড়িয়ে পেয়েছে। সত্যি? তাহলে কি মাসি আমাকে মিথ্যে বলেছে? কিন্তু কেন? যে করে হোক আমাকে সবটা জানতেই হবে। এবার তবে আসি সুখী মাসি। টুকি কাজ শেষ করে পায়েস খেয়ে বাড়িতে চলে আসে। কিন্তু টুকির মাথায় নানান প্রশ্ন ঘুরতেই থাকে, কিন্তু টুকি কিছুতেই উত্তর মেলাতে পারে না। টুকি কাকুলির কাছে নানান প্রশ্ন করলেও কাকুলি কোনো উত্তর দেয় না। এভাবেই দিনের পর দিন পেরিয়ে যায়। দিন দিন কাকুলির অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে। কি আমার পরিচয়? আমি এমন রঙিন কন্যা কেন? আমার মা বাবা কি সত্যি মারা গেছে? সৃষ্টিকর্তা, আমি সবটা জানতে চাই। কাকুলি মাসির এত অত্যাচার যে আমি আর সহ্য করতে পারছি না। টুকি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন রাতে চাঁদটা কত সুন্দর, তার আলো ছড়িয়েছে, কিন্তু এভাবে ডাকছে কেন? আমার কেন জানি অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আমাকে কেউ মায়াবী কণ্ঠে ডাকছে। না না, আমি কি কোণে বাইরে যেতে হবে। টুকি আর এক মুহূর্ত দেরি না করে টুকি ছুটে বাহিরে চলে আসে। আর চাঁদের আলো টুকির উপর পড়তেই টুকি একটা পরিকন্যার রূপ নেয়। কি? আমি তো একটা পরিকন্যা। আমি এতদিন কিনা পাখি রূপে ছিলাম, কিন্তু আমার মা কোথায়? সেদিনের পর কি তান্ত্রিক আমার মাকে ধরে নিয়ে গেছে? আমি তো সেদিনের ঘটনা কিচ্ছু ভুলিনি। তান্ত্রিকটা তো কাছেই চলে এসেছে। এখন আমি কোথায় যাই? আমার মেয়েকে যে আমার বাঁচাতেই হবে। আমি যেখানেই লুকাই না কেন, তান্ত্রিক আমাকে ঠিক ধরবে।
কে কি পরি, তুমি এত রাতে এখানে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আসলে একটা দুষ্টতান্ত্রিক আমাদের মা মেয়েকে তাড়া করেছে। আমি আসলে নিজের কথা চিন্তা না করে আমার মেয়েটার কথা ভাবছি। পাখি, তুমি কি আমার মেয়েটার দায়িত্ব নিবে? তোমার মেয়ের দায়িত্ব আমি নিব কি করে পরি? আমাদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয়। এই অভাবের মাঝে তোমার মেয়েকে আমি খাওয়াবো কি? আমি যে ভীষণ গরিব। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পাখি, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তোমাদের কোনো অভাব থাকবে না। এরপর পরি তাড়াতাড়ি করে তার ছানাকে একটা রঙিন পাখি বানিয়ে দেয়। যাও পাখি, পালিয়ে যাও। তবে আর একটা কথা, আমার মেয়ের একটু পর থেকে আর কোনো স্মৃতি থাকবে না। তুমি আমার মেয়েকে একটু বড় হলেই ওকে নিয়ে কোনো চাঁদের আলোয় আসবে, তখন ওর স্মৃতি ফিরে আসবে, আরো দ্বিগুণ শক্তি পাবে আর আমাকে মুক্ত করবে। আমি জানি আমি আজই বন্দী হব। তুমি চিন্তা করো না পরি, আমি ঠিক তোমার মেয়ের স্মৃতি ফেরাবো আর তোমাকে মুক্ত করতে পাঠাবো। আমার কাছে তোমার মেয়ের একদিনও কষ্ট হবে না পরি। আমি তোমাকে ছেড়ে একটু থাকতে পারবো না মা, থাকতে পারবো না। ওই যে তোমার সাথে আমার শেষ দেখা হলো মা। এতদিন স্মৃতি হারিয়ে থেকে আমি দুঃখী ছিলাম। ওই শয়তান কাকুলি মাসি আমাকে ইচ্ছে করে তোমার থেকে দূরে রেখেছে। আগে তোমাকে মুক্ত করব, তারপর কাকুলি মাসির বিচার হবে। পরিকন্যা জাদু করে আয়নায় তার মাকে একটি পাহাড়ের গুহায় বন্দি অবস্থায় দেখতে পায়। আমি আসছি মা, তোমাকে মুক্ত করতে আসছি। আমার অনেক শক্তি, তোমাকে আর ওই তান্ত্রিক আটকে রাখতে পারবে না। এ কি, ওই টুকির ঘরের দরজা খোলা কেন? এত রাতে না ঘুমিয়ে কি করছে দেখি তো। এ কি, ঘরে তো দেখছি কেউ নেই। এ কি সর্বনাশ, আজ তো পূর্ণিমা। তার মানে কি ওই টুকি নিজের আসল পরিচয় জেনে গেল? হায় 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 রে, টুকির স্মৃতি ফিরে এলে তো আমার বিপদ। কেন যে ওকে নজরে নজরে রাখলাম না। উফ, কাকুলি ভয়ে কাঁপতে থাকে আর এদিক সেদিকে টুকি রূপী পরিকন্যাকে খুঁজতে থাকে। সত্যি করে বল, তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে সহ তোদের দুজনকে এক করে আমি শক্তি নিব। আমার মেয়েকে তো আমি ওই কালো পাখির হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমাকে বাঁচাতে এখনো আসলো না কেন? তাহলে কি ওই পাখিটা আমার সাথে বেইমানি করলো? কি রে, চুপ করে আছিস কেন? বল, তোর মেয়ে কোথায়? আমার মাকে ধমক দিতে হবে না শয়তান তান্ত্রিক, আমি এসে গেছি। এবার তোকে আমি বন্দি করব। তোর জন্য আমার মা এতদিন থেকে আলাদা। এরপর পরিকন্যা তান্ত্রিককে খাঁচায় বন্দি করে আর তার মাকে মুক্ত করে। কি, আমাকে কিনা বন্দি করলি? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, তুই সারা জীবন এখানে বন্দি হয়ে থাকবি। আমার মেয়ে, তুই এতদিন কেন আসিসনি রে মা? ওই কালো পাখি কি তোকে কিছু করেছে রে মা? না মা, ওই কাকলি মাসির বাড়িতে এতদিন আমি অনেক কাজ করেছি। মাসি আমাকে অনেক অত্যাচার করেছে। মানে? এরপর পরিকন্যা তার মাকে সব কথা খুলে বলে। কি, ওই পাখির এত বড় সাহস? চল মা, ওই পাখিকে উচিত শিক্ষা দিব, শুধু আজ রাতটা পার হতে দে। এরপর মা মেয়ে সেই গুহায় বিশ্রাম নিতে থাকে আর কিছুক্ষণের মাঝে ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। এ কি, তোরা যাচ্ছিস কোথায়? মুক্ত কর, মুক্ত কর! তান্ত্রিক চিৎকার করতে থাকে। এদিকে ওরা মামি কাকুলির বাড়িতে চলে আসে। কি, পরি, তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলি তুই আমার মেয়েকে দিয়ে দিনের পর দিন কাজ করিয়ে নিবি, কষ্ট দিবি, আর আমি বন্দি হয়ে থাকবো? মা তো আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখেছিল, আর তুমি কি না আমার মায়ের টাকা দিয়ে ধনী হয়ে আমাকে কষ্ট দিলে। আমি ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আসলে আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কোনটা ঠিক আর কোনটা ভুল তা বুঝতে পারিনি। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই, ইচ্ছে করে করা ভুলের কোনো ক্ষমা নেই। এরপর মা পড়ে জাদু করে আবার কাকুলিকে আগের মতো গরিব বানিয়ে দেয়।
দেখলে তো বন্ধুরা, আমাদের যদি কেউ কোনো দায়িত্ব দেয় তাহলে তা সততার সাথে পালন করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই নাও টুনি, তুমি যা যা কিনতে বলেছিলে গুনে গুনে সবকিছু নিয়ে এসেছি। আর এই নে রে মা, তুই একটা মাটির পুতুল কিনে আনতে বলেছিলি, এই হচ্ছে তোর মাটির পুতুল। কি মজা, আমার বাবা পুতুল এনেছে। দাও বাবা দাও, আমি পুতুলটা আমার বন্ধুদের দেখে নিয়ে আসি। পরের বার বেতন পেলে আমাকে এক জোড়া নতুন জুতো কিনে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, দিব। কি টোনা, তুমি নতুন জুতা কেনোনি? অফিসে তো সে ছেঁড়া সেলাই করা জুতা পরে যাচ্ছো। না টুনি, যা বেতন পেয়েছি তা দিয়ে অন্যের ঋণ আর এটা সেটা কিনতেই শেষ। তুমি কোনো চিন্তা করো না টুনি, পরের বার ঠিক একজোড়া জুতা কিনে নিব। নাও নাও, এখন তাড়াতাড়ি গিয়ে রান্না করো, বড্ড খিদে পেয়েছে যে। টোনা ও টুনি তাদের সন্তানকে নিয়ে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কবুতর দাদা, আমার কিছু টাকার প্রয়োজন। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে আমি তোমাকে বেতন তুলে দিয়ে দিতাম। এই নে 2000 টাকা। আর তাছাড়া তুই তো আমার কাছে প্রথমবার ধার নিচ্ছিস না, প্রতি মাসে তো তোর কাছে ধার নিতে হয়। আমি বলি কি, ভালো দেখে একটা কাজ কর, যেখানে পরিশ্রম বেশি হলেও টাকাটা যেন অনেক হয়, তাহলে দেখবি আর কারো কাছে ধার চাইতে হবে না। এই হলো 10,000। ধুর ধুর, আজকে মাত্র 10,000 টাকা ভিক্ষা করেছি। না না, আমাকে আরো ভিক্ষা করতে হবে। এরপর তো তা সব টাকা গুনে নিয়ে আবারও ভিক্ষা করতে চলে যায়। আর তার মুখে থাকে একটা গান। আমার দয়াল বাবাজির নাম, 2টা টাকা ভিক্ষা দেন, আমার দয়াল বাবাজির নাম। ওরে বাবা, এ আমি কি শুনলাম? ভিক্ষা করে 10,000 টাকা, তাও আবার একদিনে। এদিকে আমি প্রতি মাসেও 10,000 টাকা বেতন পাই না। ধুর ধুর ধুর, আজকে থেকে আমি আর চাকরি করব না, আজ থেকে আমি ভিক্ষা করব। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। কি ব্যাপার টোনা, তুই চাকরি ছেড়ে ভিক্ষা করছিস কেন? না মানে, আমাকে চাকরি থেকে বাতিল করেছে ঈগল দাদা, তাই তো আমি ভিক্ষা করছি। সে না হয় চাকরি গেছে, তাই বলে কি অন্য কোনো কাজ পাসনি? না না, এরকম সুস্থ সবল কোনো পাখিকে আমি ভিক্ষা দেব না। এই যা, ঈগল দাদা এসব কি বলছে? এখন আমি কি বলি? হ্যাঁ, পেয়েছি একটা উপায়। জানো ঈগল দাদা, আমার বউ টুনি হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। টুনি উঠতে পারে না ঈগল দাদা। আমার টুনি আর উঠতে পারে না, তাই ভিক্ষা করে ওর চিকিৎসা করাবো ঈগল দাদা। আমাকে কিছু সাহায্য করো। তোর মতো স্বামী সবার হোক রে টোনা। নিজের বউয়ের চিকিৎসা করার জন্য তুই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিস। এই নে টোনা, এই 2000 টাকা তুই নিয়ে নে। সে কি ইগলি, এতগুলো টাকা কেউ ভিক্ষা দেয় নাকি? তুমি চুপ করো, বউয়ের জন্য তো ঠিকঠাক করে কিছু কিনে দিতে পারো না, যত সব। এক বাড়িতে গিয়ে তো পুরো 2000 টাকা পেয়েছি। এবার থেকে সবার বাড়ি যাব আর বলবো টুনি উঠতে পারে না, আর তা শুনে সবাই আমাকে বেশি বেশি করে ভিক্ষা দিবে। এতে আমার সংসার চালিয়েও কিছু টাকা বেঁচে যাবে। এরপর টোনা বনের সবাইকে মিথ্যা কথা বলে সবার থেকে অনেক টাকা নেয় আর দিন শেষে বাড়িতে ফিরে আসে। কি টোনা, তুমি অফিস থেকে কখন এলে? তাছাড়া আজ একটু তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছে মনে হচ্ছে। না মানে আমি আগের চাকরিটা ছেড়ে নতুন একটা কাজে জয়েন করেছি টুনি। আর এই কাজে আগের তুলনায় পরিশ্রম একটু বেশি হলেও বেতনটাও অনেক বেশি। তুমি দেখবে এবার আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। কিন্তু টোনা, কাজটা কি বলো তো?
কাজের কথা কাউকে বলা যাবে না টুনি, সময় হলে ঠিক জানতে পারবে। তবে আমাদের অফিসের একটা নিয়ম আছে, আমাদের বউয়েরা কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হতে পারবে না। তাই আমার চাকরিটা টিকে রাখতে হলে তোমাকে ঘরের ভেতর থেকে বাইরে বের হওয়া যাবে না। ই আবার কেমন চাকরি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি আজকের পর থেকে ঘর থেকে আর বাইরে যাব না। এরপর দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। এদিকে টোনা ভিক্ষুক সেজে আবারও বনে বনে ভিক্ষা করতে থাকে আর সারাদিন ভিক্ষে করে বেশ কিছু টাকা পায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আমি আজ শহরে চলে যাচ্ছি টিয়ে, তুমি নিজের খেয়াল রেখো কেমন? তোতা দাদা, আমার বউ টুনি উঠতে পারে না, ওর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো তোতা দাদা। হ্যাঁ তোতা, বেশ কিছুদিন ধরে সবার মুখে শুনেছি টুনি নাকি উঠতে পারে না, তাই ঘর থেকে বাইরে বের হওয়াও দেখি না। তুমি টোনা দাদাকে একটু সাহায্য করো, বেচারা সারাদিন ঘুরে ভিক্ষা করে। এই নে টোনা, এই 500 টাকা তুই নে। আর শোন, তোকে দেখে মনে হচ্ছে তুই সারাদিন কিছু খাসনি। টিয়ে, ওকে কিছু একটা খাবার খেতে দিও, আমি শহরের উদ্দেশ্যে গেলাম। বাচ্চা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। টুকির চিৎকার টুনি সহ আশেপাশের সবাই শুনতে পায় আর তখনই আশেপাশের সবাই টুকিকে বাঁচাতে চলে আসে। কি হয়েছে রে মা? তুই এভাবে চিৎকার করছিলি কেন? তোর কিছু হয়নি তো? কি রে টুনি, তুই নাকি উঠতেই পারিস না, তাহলে এভাবে উড়ে এলি কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, উড়ে এলে কিভাবে? তোমরা এসব কি বলছো? আমি উঠতে পারবো না কেন? আর তাছাড়া তোমাদের কে বললো যে আমি উঠতে পারি না? কেন, টোনা তো তোর উঠতে না পারার কথা বলে বনে বনে ভিক্ষা করে, সেই খবর জানিস না নাকি তুই শুনি? তোর উঠতে না পারার কথা শুনে আমি ভিক্ষা করা সত্ত্বেও টোনাকে সাহায্য করেছি। তার মানে টোনা আমাকে ঘর থেকে এজন্য বের হতে নিষেধ করেছিল আর নিজের সৎ পথে করা চাকরি ছেড়ে দিয়ে অসৎ পথে রোজগার করছে। আজ শুধু টোনা বাড়িতে আসুক, তারপর আমি ওকে উচিত শিক্ষা দিব। তুই নয় রে টুনি, আমরা ওকে অসৎ পথে রোজগার আর আমাদেরকে মিথ্যে বলে ঠকানোর জন্য উচিত শিক্ষা দিব। চলো সবাই, এতক্ষণে হয়তো টোনা আমার বাড়িতেই আছে, তাই সবাই আমার বাড়িতেই চলো। এরপর সবাই মিলে তোতার বাড়িতে চলে যায়। তোমার হাতের মাছের ঝোলটা খুবই মজাদার হয়েছে টিয়ে দিদি। যাই যাই, আমাকে আবার অনেক টাকা রোজগার করতে হবে। কি তোমরা সবাই এভাবে লাঠি হাতে আমার বাড়িতে কেন? আর তোতা, তুমি শহরে যাওনি? নাটিয়ে, আগে এই প্রতারক টোনাকে উচিত শিক্ষা দিতে হবে। বজ্জাত টোনা, বউয়ের নামে মিথ্যে বলে ভিক্ষে করেছিস, আজ তোকে আমরা উচিত শিক্ষা দিব। ঠিক বলেছিস, এই ধর ধর, টোনাকে সবাই ধর। সবার কথা শুনে টোনা ভিক্ষের ঝোলা ও লাঠি ফেলে দিয়ে পালাতে শুরু করে। এদিকে সবাই টোনার পেছনে পেছনে ছুটতে থাকে। অনেক জ্বালিয়েছিস, তবে আর না। এই এই, সবাই ওকে গাছের সাথে উল্টো করে বেঁধে রাখ। আজ সারাদিন উল্টো করে বেঁধে রাখলে সে উচিত শিক্ষা পাবে। যেমন কথা ঠিক তেমনই কাজ। এরপর সবাই টোনাকে একটা গাছের ডালের সাথে উল্টো করে বেঁধে রাখে আর সেখান থেকে সবাই চলে যায়। আর এইভাবে দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। আমি আমার কর্মের জন্য উচিত শিক্ষা পেয়েছি টুনি, এমন কাজ আমি আর কখনো করব না। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, কেউ নিজের ভুল বুঝতে পারলে তাকে আরেকবার ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত। এখন একটা কাজের সন্ধান করো টোনা, তা না হলে যে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হবে। এরপর টোনা কাজের খোঁজে চলে যায় আর সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান করতে থাকে। অবশেষে সে কবুতর ও ঈগলকে একটা বাগানে ফল তুলতে দেখতে পায়।
ঈগল দাদা, আমাকে তোমাদের সাথে কাজে নিবে? আমার একটা কাজের খুব প্রয়োজন গো। না না, আমরা তোকে কাজে নেব না। না জানি কখন মিথ্যে কথা বলে আমাদেরকে বিপদে ফেলে দিবি। যা যা, এখান থেকে চলে যা, চলে যা বলছি। জীবনে একবার করা একটা ভুল কাজের ফল সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। টোনা হচ্ছে তারই প্রমাণ। তাই কোনো কিছু করার আগে বারবার ভাবা উচিত। নিরুপায় টোনা মন খারাপ করে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। এদিকে টোনার ক্লান্তময় চেহারা দেখে টুনি বুঝতে পেরে যায় যে সে কোনো কাজের খোঁজ পায়নি। এবার বুঝলি তো, বেতন কম হলেও সৎ পথে রোজগার করা দরকার। কেননা সৎ পথে রোজগার করলে একদিন সফলতা আসে, কিন্তু অসৎভাবে রোজগার করলে সবকিছুই ধ্বংস হয়ে যায়। তাই আমাদের অসৎভাবে নয়, বরং সৎভাবে কঠোর পরিশ্রম করা উচিত, তবেই সুখী হওয়া যায়। টোনা, ঠিক বলেছো টুনি। চলো টুনি, আমি তোমাদেরকে নিয়ে পাশের বনে যাব, আর সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করে তোমাদেরকে অনেক সুখে রাখবো। যেমন কথা ঠিক তেমনই কাজ। এরপর টোনা তার পরিবারকে নিয়ে পাশের বনে চলে আসে আর সেখানে গিয়ে নতুন করে ঘর বানিয়ে থাকতে শুরু করে। এদিকে টোনা দিন রাত কঠোর পরিশ্রম করে নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সুখে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। এমনই সব মজার মজার টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। বাই বাই।